দেখছেন কত সুন্দর গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর বন্ধুরা, আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো আমার বর কাজে চলে যাচ্ছেন, কারণ কাজটা অনেক দূরে হচ্ছে। তো এই দেখো আমাদের কেরালা সকাল সকাল কেমন ভালো লাগছে দেখতে। যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু নয়, এত গরম পড়ে কেরালাতে, কি বলবো বন্ধু। যারা আমাদের আসাম থেকে কেরালা এসেছেন তারা বুঝতে পারবেন যে কেরালাতে কতটা গরম। ওইদিকে আমার বরকে টাটা বলে আমি পরে বাবা হচ্ছে, তো করে চলে এলাম আমি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে ঘরের সব কাপড় অগুছানো আছে। আর এই যে আমরা মানে বিছানাতে শুতে পারি না রাতে গরমের জন্য, সেই জন্য ওই বালিশ নিয়ে আমরা ফ্লোরে শুয়ে থাকি। কি করব গরমের মধ্যে, কি করব গরমে, যে ওই যে টাইলসগুলো দেখছো টাইলসগুলোও গরম হয়ে যাচ্ছে। কাল গিয়েছিলাম আমি ঘুরতে, আর কতগুলা জামা কাপড় মানে ময়লা হয়ে গিয়েছে, কাল ধুতে পারিনি, টাইম পাইনি। তো এখন বলছি সকাল সকাল এই কাপড়গুলো আমি ভিজিয়ে রাখবো, আর পরে যখন আমি টাইম পাবো তখন দিয়ে দেবো। তো প্রথমে আমি কাপড়টা ভিজিয়ে রেখে দিই, তারপরে আমি যাবো। আর ছেলেকে আমি আগে মুখ টুক দিয়ে দিয়েছি, আর ছেলেকে এখানে জল বিস্কুট দিয়েছি খেতে। তো ছেলে ওইদিকে জল বিস্কুট খাচ্ছে, আর আমি ভাবছি মানে আমি গোটা জার দিয়ে দিই, কেননা মানে এখন যদি গোটা জার দিই না তখন আর সময় পাবো না, লেট হয়ে যাবে। কারণ ওই মানে জল বিস্কুট খেয়ে ছেলে পড়তে বসবে। আর সকালে যেহেতু আমার ঘুম থেকে লেট হয়েছে, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সেই জন্য আমি মানে বলছি এখন আমি কাজটা সেরে নেই, না হলে কিছুক্ষণ পরে করতে পারতাম, ছেলেকে পড়াশোনা করানোর পরে করতে পারতাম, কিন্তু আজ আর হবে না। আজ মানে লেট হওয়ার কারণে সারা তো বন্ধুরা, আমার ঘর ঝাড়ু দেওয়া বার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি কতটা ঘেমে গিয়েছি, মানে এত প্রচণ্ডভাবে আমি ঘেমেছি যে বলা যাবে না। মানে এই আমার যে আমি দাঁড়িয়ে আছি দেখো, আমার মানে কীরকম রোগা রোগা লাগছে আমাকে, কিন্তু এইসব রোগা রোগা কিছু নয়, আমার এই গরমেই আমাকে রোগা করে দিয়েছে। তো ভুল করে বন্ধুরা কেরালা থেকে আসামে আসবে না, কারণ আসামের মানে কেরালার গরমটা আসামের লোক সহ্য করতে পারবে না আপনারা। তো আমি দেখো মানে কীরকম গরমে রুগা রুগা আমাকে লাগছে, আর আমি মানে প্রচণ্ড মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে এত গরমে আমি কি করব, এখানে থাকবো না কোথাও চলে যাব, সেই রকম আমার লাগছে। মানে কি বলবো, ফ্যানের নিচে গিয়ে যে বসবে, ফ্যানের নিচে যতক্ষণ বসবে ততক্ষণ তো হাওয়া পাবে, তখন কি বলবো, ফ্যানের নিচে তো সবসময় বয়া যাবে না, কাজ তো করতে হবে। তো এবার ঘরে যাব, দেখবো ছেলে কি করছে। ছেলে আমার ঠিকঠাকভাবে লেখাপড়া করছে, ও লেখাপড়া করুক। তো বন্ধুরা, এখানে আমি সয়াবিন ভিজিয়েছি, সয়াবিন দিয়ে তরকারি করবো, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করব। আর আমার কিছু বাসন রয়েছে এখনও ধোয়া হয়নি, তো চলুন আমি বাসনটা ধুয়ে নিই, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন।
তো আমার বাসন ধোয়া শেষ হয়ে গেছে, আর এখানে ছেলেকে ম্যাগি খেতে দিয়েছি। তো গাইস এখানে আমার সবজি রেডি হয়ে গেছে, আর আর এখানে এখানে সোয়াবিন সয়াবিন ভিজানো আছে। তো সয়াবিনের জন্য সোয়াবিন এখন এখন আলু কাটা রান্না হয়নি, তো করব, আলু কাটবো, মানে কেটে আলু আমি রেডি তরকারিটা করব বসিয়ে দেবো। তো সোয়াবিনের বসিয়ে সাথে দিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। রান্না বান্না করব। তরকারি বসানো হয়ে গেছে। তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিলাম, যতক্ষণ তরকারিটা হবে ততক্ষণ আমি কাপড় ধুয়ে নেব, কারণ সকালবেলা আপনারা দেখেছেন না আমি কাপড় ভিজিয়েছিলাম, তো সেই কাপড়গুলো এখনো ভিজানো আছে। তো চলুন কাপড়টা ধুয়ে নিই, আপনারা দেখতে থাকুন কীভাবে আমি কী করি। কাপড় ধুয়ে নিই, কাপড় ধুতে চলে এলাম, কারণ কাপড়টা যদি এখন যদি না ধুয়ে দিই তো কাপড়টা শুকাবে না, আর না শুকালে কাপড় যদি একদিনে না শুকায় সেটা ভালোই লাগে না। আর যে পরিমাণে রৌদ্র দিচ্ছে কেরালাতে, কাপড়টা 20 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, তার চেয়ে বেশি টাইম লাগে না, কারণ এত রৌদ্র। তা ভাবছি মানে সকাল দিকে কাপড়টা যদি শুকিয়ে যায় তো যত তাড়াতাড়ি নিয়ে আসবো করে, নাহলে কাপড়টা রোদে চলে যাবে। তো আমি কাপড় ধুয়ে নিই। স্নান করে এসে তারপর আমি ভাত খাবো। তো ছেলেকে ভাত খাইয়ে কিছুক্ষণ আমি রেস্ট করেছি। তো রেস্ট ভাবছি না আর রেস্ট করলে হবে না, আমাকে স্নান করতে হবে, ছেলেকে স্নান করাতে হবে। তো ছেলেকে বাথরুমে দিয়েছি, আমি ঘর মুছাচ্ছি। তো বন্ধুরা এখন আর আপনাদের সাথে কথা বলবো না, একবারে স্নান করে আপনাদের সাথে কথা বলবো। ছিল আমার সব কাজ শেষ করে এবার মানে ছেলে স্নান করে এসেছি, আর এই যে থালার মধ্যে ভাত নিয়েছি দেখতে পাচ্ছ, মানে আর এই যে ডাল নিয়েছি নিরামিষ, আর এই সোয়াবিন দিয়ে আলু দিয়ে মানে রান্না করেছি, অন্য মানে ঝামেলা করিনি, কারণ করে আর কেউ নেই, মা ছেলে দুজনে খাবো, তো ডাল আর সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি। তো ভাত খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আমি কথা বলবো। ছেলেকে ভাত খাইয়ে তারপর একটুখানি রেস্ট করেছি। তো বললাম না রেস্ট করলে হবে না, ঘর মুছতে হবে, ছেলেকে স্নান করাতে হবে। তো ঘর মুছাতে লেগে গেছি আর ছেলেকে বাথরুমে দিয়েছি। তো ততক্ষণ আমি ঘর মুছে নেই। তো বন্ধুরা এখন আর আপনাদের সাথে কথা বলবো না, একবারে স্নান করে আপনাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে বাজার করছি, এই যে আমরা এখানে বাজার করছি, আর এই যে আমার কম। আমি মার্কেট থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে চা খেয়ে আর এখানে বসে আছি ফ্যানের নিচে, ভাবছি রান্নাঘরে যাব। তো গরম লাগছে, এত পরিমাণে গরম লাগছে, যাবো বলে আর যাচ্ছি না। তো বলেই ভাবছি আপনাদের এখানে ভাতটা খেয়ে মা ছেলে রেডি হয়ে গেছি, মার্কেটে যাব। এখানে আমরা অটো রিক্সা করে পাদ্রিপাড়াতে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে চলে যাব। আর রাস্তাঘাটে দেখছো লোকজন খুবই কম, রাস্তাঘাটে এত গরম পরিমাণে লোকজন ভয়ে বের হতে পারে না, যে গরমের জন্য এত কম লোকজন বের হয় ঘর থেকে। আর দেখো চারিদিকে দেখো কোনো বৃষ্টির কোনো আকার নেই, সব সময় মানে গরম আর গরম। তো বন্ধুরা আমি এখন মার্কেটে এসে গেছি, প্রথমে মার্কেটিং করে নিই তারপর কথা। আর রোদে যখন বেরোবেন তো ছাতা হাতে নিয়ে বেরোবেন, এই মানে খালি রোদের মধ্যে যাবেন না, মাথা টাথা ঘুরে পড়ে যাবেন। তো যাই হোক, তো বন্ধুরা আজকে আমি সকালবেলা বলেছিলাম আপনাদের সঙ্গে কিছু কথা মানে আমি শেয়ার করবো। সে কথাগুলো হচ্ছে মানে জীবনে মানে মানুষ চেনা যায় না, মানুষ তখন কীরকম হয় কি না মানে কিছুই বুঝে
বুঝেই বোঝা যায় না এমন না কিছু মানে যা আমার লাইফে হয়েছে সেগুলো কথা আমি আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো না, অন্য কোনো দিন আমার লাইফের কথা আপনাদের সাথে আমি শেয়ার করবো, নিশ্চয়ই শেয়ার করবো। আমি মানে আমার লাইফের কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি, কেননা মানে করেই করতে পারি না, কার সাথে করবে মানে এই মানে যেই আছে যার সাথে তুমি কথাগুলো শেয়ার করবে সে তোমাকে মানে এই বিপদের রাস্তায় ফেলে দেবে। তো সেই জন্য আমি কারোর সাথে আমার কথা আমি শেয়ার করি না, কিন্তু এখন আমি যখন সোশ্যাল মিডিয়ায় এসে গেছি তখন আমি আপনাদের সাথে আমি আমার লাইফের সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে আমি এই কথাগুলো বলবো না, অন্যদিন অন্য ভিডিওতে বলবো। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করবো, কেননা আজকের মতন আমি এই ভিডিওটা এখানে শেষ করবো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের দেখতেই ভালো লাগবে না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ওকে, সি ইউ।